আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে কী রান্না করব চলেন দেখা যাক। দেখেন, তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবং এখন কিছু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তাপ কিন্তু অনেক। চুলার মধ্যে মশলা দিয়ে দিলাম। মশলাটা এখন কষাবো। যেহেতু তাপ অনেক তাই লেগে যাবে, তাই একটু পানি দিয়ে দিলাম। মশলার পরিমাণটা কম হয়েছে, আরও একটু দিয়ে দিব। ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর একটু দিয়ে দিলাম। আজকে হচ্ছে আমার তরকারিতে সবজিতে থাকবে হচ্ছে বেগুন এবং ধন্ডল, আলু। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন সবজিগুলো আমি ছেড়ে দিব। সবজিগুলো ছাড়া হয়ে গেল। এখন ভালো করে মিক্স করে নিব। মাটির চুলা রান্নার স্বাদই অন্যরকম, খুবই টেস্ট হয়। এখন ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নিব। ধন্ডলে কিন্তু অনেক পানি ছাড়ে। যে কোনো সবজিতেই দেখবেন যে পানি ছাড়ে, কিন্তু ধন্ডল এবং লাউয়ে কিন্তু ভালোই পানি ছাড়ে। এখন ঢেকে দিব। দেখেন পানি উঠে গেছে। ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো ছাড়ার পালা। পাবদা মাছ দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। এবং গাছে থাকা নিজস্ব বাগানের ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং আর একটু বয়েল করে নেব। আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি আসলে অন্য ইয়াতে বেড়ে নিয়েছিলাম কড়াই, কালির কড়াই রাখিনি। আর এই যে এখানে ভাত চড়িয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।